আমাদের গ্রাম বাংলার মানুষদের সবথেকে প্রিয় খাবার হচ্ছে কচুরঘাটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো কয়েকদিন থেকে আমি এটা ওটা অন্যরকম ভিডিও দেখছি, কিন্তু রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ি মা দুইজনে মিলে কচু তুলে নিয়ে আসছে। তো এটা হলো আদার জঙ্গলে পাওয়া যায়, যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা এগুলোই বেশি পছন্দ করি। আবার যারা শহরে থাকে তারাও কিন্তু এই কচুরঘাটি খুব বেশি, তো আমাদের অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল। আর আপনাদের ভাইয়ার সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই কচুরঘাটি। তাকে যদি এই কচুরঘাটি করে দেওয়া হয় তাহলে সে পেট ভরে ভাত খায়। তো আমাদের বাসার সবার জন্য আজকে এই কচুরঘাটি রান্না করব। তো শুধু কি কচু তুলে নিয়ে আসলেই হবে? কচু তুলে নিয়ে এসে তাকে সুন্দর করে বাছতে হয়, আবার পরিষ্কার করে ধুতে হয়। আর আমাদের এলাকাতে যেহেতু কোনো পুকুর নেই, একটা নদী আছে তাও দূরে, আর নদীতে তো যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাই বাসাতেই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এটাকে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করা প্রায় শেষ। তো এগুলো আমি আমার ডালিতে ঢেলে নিলাম। তো এগুলো এখন ছিলতে হবে। তো একটা জিনিস যদি খেতে ইচ্ছে করে, তার পেছনে কত খাটনি করতে হয়। একটা বউকে যদি সুন্দর করে সাজানো হয় তাহলে কিন্তু বউটাকে খুব সুন্দর লাগে। আর এই কচুরঘাটি খেতে গেলেও এই কচুরঘাটি যত সুন্দর করে ঠিকঠাক করবে তত বেশি খেতে মজা লাগবে। তো আমি এই কচুটা ছিলছিলাম, ঠিক সেই সময় আপনাদের ভাইয়া বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসছে। আর কচুরঘাটি তো আর অল্প করে করা যায় না, একটু বেশি করে করতে হয়। এই কচুরঘাটি তো আর প্রতিদিনের মতো প্রতিদিন করে খাওয়া যাবে না, এটা মাঝে মধ্যে একবারই করে খাওয়া যায়। হে গাইজ, আপনার হাতে থাকা ফোন দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চান? এখনই আমার বাড়িতে থাকা লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার সাথে সাথেই পেয়ে যাচ্ছেন 587 টাকা বোনাস। তাছাড়া বন্ধুদের রেফার করলে আজীবন কমিশন। এখানে আমার সব কাটা বাছা সব কিছুই শেষ হয়ে গেছে। আমি মাছটাও পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্না করতে চলে আসছি। আর যেহেতু বড় কড়াইতে রান্না করছি তাহলে বুঝতেই পারছেন যে অনেকগুলো হবে। যেভাবে আমরা মাংস রান্না করি ঠিক সেভাবেই রান্না করতে হয়। তো এখানে আমি মাছের মাথা, লেজ, থুতনা এগুলোই দিয়েছি। বড় কোনো মাছের কোনো চাকা টাকা দিইনি। তো এই তো আমার মাছ টাছ কষানো হয়ে গেছে। এবার আমরা এই কচুরঘাটিটা দিয়ে দিয়েছি। তো এই কচুরঘাটি যত সুন্দর করে মাংসর মতো মশলা দিয়ে রান্না করবেন, ঠিক ততটাই বেশি স্বাদ লাগবে। আমার মনে হয় মাংসর থেকে যতটা না ভাত খেতে পারবেন, এই কচুরঘাটি দিয়ে তার থেকে 3 গুণ বেশি ভাত খাওয়া যাবে। তো এখানে আমি এই ডাল ঘুটনা দিয়ে সুন্দর করে ঘুরছিলাম, কারণ যত মিহি হবে তত খেতে স্বাদ লাগবে। তো আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই কচুরঘাটি দিয়ে ভাত কিন্তু 1 থালা ভাত খাওয়া যাবে। তো এখানে আমি হয়ে গেছে। তো এখানে ধনা আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। অনেকে জিজ্ঞেস করেন যে পরের ওটা কী দেন? তো এটা হলো ধনা আর জিরার গুঁড়া। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।